সকালে উঠেই ভাবি রান্নাঘরে গিয়ে কী রান্না করব। তারপরে আজকে তো শনিবার, নিরামিষ। নিরামিষ তো ছেলেমেয়েরা খেতেও চায় না, তাই ভাত তো করতে হবে। ভাতটা করে নিয়ে দিয়ে কটা পটল ভাজা করে নিলাম। আর এদিকে মুগ ডাল বসিয়েছি। আজকে মুগ ডাল একটু পেঁপে দিয়ে করব। তার জন্য মুগ ডাল একটু হলুদ নুন দিয়ে ভালো করে ডালটা ফুটিয়ে ফোড়ন দিয়ে নিলাম। দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে ডালটা আমি ফোড়ন দিয়ে নিলাম। আদা জিরে বাটা দিলেও ভালো হয়, কিন্তু আদা জিরে আমি দিলাম না। ঘরোয়া তো মশলা না খাওয়াই ভালো। তারপরে একটু নামাবার আগে একটু ঘি আর একটু চিনি মিষ্টি দিয়ে আমি নামিয়ে ফেললাম ডালটা। ডাল হয়ে গেল। এবারে কালকে কচু শাক কেটে রেখেছিল ভাই, সেইগুলো সেদ্ধ করে কালকেই আমি রেখেছিলাম। কেন, কচু শাক করতে অনেক টাইম লাগে, তার জন্য আমি কচু শাকটা সেদ্ধ করে রেখেছিলাম। সেই কচু শাকটা বসানোর জন্য তেলে একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আর আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি কচু শাকটা করলাম। আর আগের দিন ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাও দিয়ে দিলাম। একটু লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন এগুলো তো দিতেই হবে। ওগুলো দিয়ে ভালো করে মশলা কষিয়ে কচু শাকটা করলাম। কচু শাক করতে খুব টাইম লাগে, ওই জন্য আগের দিন সেদ্ধ করে রেখে আমি করলাম। কচু শাক, নিরামিষ কচু শাক খেতেও ভালো লাগে। কচু শাকটা হওয়ার পরে মা আবার নিম পাতা এনে দিয়েছিল কটা, তার একটু বেগুনও ছিল। ওই জন্য নিম পাতাগুলো কী করব, একটুখানি নিম দিয়ে বেগুন দিয়ে ভাজা ভাজা করে রাখলাম। নিম পাতাটা তেলের মধ্যে দিয়ে ভাজা করে তারপরে বেগুনের টুকরোগুলো দিয়ে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে রাখলাম। আর শনিবারে নিম পাতা আমাদের খায়, নিম পাতায় তেতো খাওয়া ভালো শনিবারে। তারপর গরমকালে তো নিম পাতাটা খাওয়া উপকারীও, তার জন্য নিম পাতা ভাজা আমরাও খাবো, মা একটু খাবে, ওরা তো খাবে না। আর কালকে চাটনি রয়েছে, যার জন্য আমের চাটনি রয়েছে বলে আর আজকে চাটনি করলাম না, আমের চাটনি। এই ছিল আমার দুপুরের রান্না আজকে। আর দুপুরে কটা ভাত করব, অল্প কটা ভাত করলেই হয়ে যাবে। আর পাঁপড় ভাজাও আছে ছেলে মেয়েদের জন্য। ভিডিওটা এখানেই রাখছি।